বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বগুড়া শহরের সাতমাথায় একেবারে বীরশ্রেষ্ঠ স্কোয়ারের সামনে রাস্তায় একেবারে বসে পড়েছেন তারা, এবং দাবি সেই আগের দাবিটা কিছুক্ষণ আগে আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম যে ছাত্র শিবির তারা যে রাস্তায় একেবারে ব্লকেট করেছিল, সেই একই দাবি নিয়ে কিন্তু গণ অধিকার পরিষদ এবং এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তাদের দাবি দেওয়ার জন্য তারা যে সেই স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ এবং এনসিপির নেতাকর্মীরা একসাথে কিন্তু বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি দফা আদায়ের লক্ষ্যে স্লোগান দিচ্ছেন। আপনাদের দাবিটা যদি আমাদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং খুনি হাসিনা এবং তার যত দোসর আছে, যতজন আমাদের এই জুলাইয়ের বিপ্লবে 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যাকারীদের ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই এবং আওয়ামী লীগের যত দোসর আছে, এরা যত অন্যায় অপকর্ম করেছে যাবৎকালে সকল কিছুর আমরা ন্যায্য হিস্সা গ্রহণ করতে চাই। সরকারকে 1 ঘন্টা সময় দিয়েছে। 1 ঘন্টার মধ্যে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তাহলে শাহবাগ থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেটা যমুনা অভিমুখী হবে। আমরা বলতে চাই 1 ঘন্টার মধ্যে যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা পুরো বগুড়া এবং উত্তরবঙ্গ অচল করে দেব। আমরা 1 ঘন্টা পর আমরা পুরো বগুড়া সব অচল করে দেব ইনশাআল্লাহ। এই আন্দোলনে আমরা আসবো, আমরা থাকবো এবং বগুড়াবাসীকে আহ্বান জানাবো যে ফ্যাসিস্ট 15 বছর আওয়ামী লীগে সবচেয়ে বেশি নির্যাতন করেছে বগুড়ার উপর। আমরা বগুড়া থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের যাত্রা শুরু হবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা রাজপথে নেমে আসুন। আজকে বগুড়াবাসীর ঈদের দিন হবে ইনশাআল্লাহ। আমরা আজকে ক্রেডিটবাজি করতে চাই না, কোন দল মত নির্বিশেষে আমরা বগুড়ার জন্য দাঁড়াতে চাই। বগুড়াবাসী বিগত 15 বছরে চাকরি হয় নাই, বগুড়ায় কোনো উন্নয়ন হয় নাই, বগুড়া সিটি কর্পোরেশন হয় নাই, বগুড়ায় বিভাগ হয় নাই, বগুড়ায় বিশ্ববিদ্যালয় হয় নাই। এই যে বগুড়ার বৈষম্য, আমরা বগুড়াবাসীকে বলতে চাই এই যে ভোগান্তি, এটা সাময়িক ভোগান্তি। আমরা আর 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিতে চাই। এই 1 ঘন্টা যদি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের ভাষায় বলতে চাই, যমুনা অভিমুখী যে লং মার্চ হবে, এই লং মার্চে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এলসিটি ওরা কি করছে? ফলাফানরা এলসিটি দেশ পাগল করতেছে, কি করছে? 32 বছর সালে শেখ হাসিনাই তো করে গেছে, সেইটা বাস্তবায়ন করছে। ওরা কি করছে? ওরা তো 35 বছর দাবি নেই, এক স্কুলও তাই গেম পারে নাকি গেছে। হ্যাঁ, গণ অধিকার পরিষদ ফাজলামি করার জায়গা পায় না। হ্যাঁ, 32 বছর তো শেখ হাসিনা করছে, এটাই সরকার এসে বাস্তবায়ন করছে। ওরা 35 বছর দাবি করে কই আইসা এখন মন্ত্রী নেতা বাংলাদেশ যায়, একটা শহীদের ভোট পাস নাকি, একটা চৌকিদারের ভোট পাস নাকি বাংলাদেশে? আপনি কি এগুলো এনসিপির উদ্দেশ্যে বলছেন? হ্যাঁ, এনসিপির উদ্দেশ্যে আমি বলছি, একবার এনসিপির উদ্দেশ্যে বলছি। ওরা তুমি ছাত্র, তোমার এই আওয়ামী লীগের আমলে বহু লক্ষ লক্ষ ছেলেপেলের চাকরি হয় নাকি, লক্ষ লক্ষ ছেলেপেলের চাকরি হয় নাকি। ওদের দাবি ছিল 35 বছর ই করার জন্য, কিন্তু সেটা ওরা করে নাই। ওরা মন্ত্রিত্ব যা পায়া হেরে ওরা সব ভুলে গেছে।
ওরা নতুন দল করে নিয়ে সেটা ভুলে গেছে। এই 32 বছর শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে এটা কার্যকরী করে দিয়েছিল এই সরকার এসে। এই 32 বছর করছে, ওরা কি করলো? ওরা কি করলো? বৈষম্য বিরোধী করছে, বিএনপি নেতা কর্মীকে জেলখানাতে বাইর করছে, আর কিছু করে নেই। ওরা করছে বিএনপি নেতা কর্মীদের জেলখানাতে বাইর করছে, তাছাড়া কিছু করে নাই।